গুড মর্নিং। আপনারা এসে গেছেন? এ দেখুন ট্রেনও এসে গেছে। বাই দ্য ওয়ে, আমি জয়দীপ। আর এখন যে খবরটা আমি আপনাদেরকে দিতে যাব সেটা হলো আগামী 8ই মে আমার বিয়ে। আর এই হলো আমার বিয়ের কার্ড। সকলকে নেমন্তন্ন করতে যাচ্ছি, কারণ আমি চাই আমার বিয়েতে আমার সকল আপনজনেরা আমার পাশে থাকুক। আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে যেন আমাদের গোটা জীবনটা ভরে ওঠে, আমরা এগিয়ে চলতে পারি আমাদের নতুন জীবনে। তবে একটা রিকোয়েস্ট আপনাদের সকলকে, এই যে আমার এই গোটা জার্নিটাতে আমি যেমন আমার আপনজনদের খোঁজ করতে যাচ্ছি, আপনারা কিন্তু থাকবেন আমার সাথে, প্লিজ। ওহো, এই দেখুন, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। সেটা হলো আমার বিয়েতে আপনারা কিন্তু সকলেই আসবেন, কারণ আপনাদের থেকে বড় আপনজন আমার আর কেউ নেই। আপনারাই হলেন আমার সব থেকে প্রিয় আপনজন। এই যে আসবেন, কিন্তু অপেক্ষায় থাকবেন। আসুন, এর থেকে এগিয়ে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে, লেডিস আছে। রামুন দিদি, আসুন দাদা, আসুন, পা চালান তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাদা পা চালান। তুমি আইলা না রে প্রাণের বন্ধু, ওরে থাকিতে অবলার প্রাণ, সোনার জৈবন কারে করমুদান। তুমি আইলা না রে প্রাণের বন্ধু, থাকিতে অবলার প্রাণ, ও নিঠুর বন্ধু রে সোনার জৈবন কারে করমুদান। ওই আমার বন্ধু রে আমি সোনার জৈবন কারে করমুদান। জয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখ দেখ দেখ, কি সুন্দর না? জয় জয়, না বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর এটা, মাকে দে, আমার দেরি হয়ে গেল। মা, মা এ নাও মিষ্টি, এখানে রাখলাম। আচ্ছা রাখ। নাড়ু খাবি? সাইকেল নিয়ে এলে যে, সাইকেলে চালাতে পারো? বাবা, জানতাম না তো। বাবা কিনে দিল সেকেন্ড হ্যান্ড, দারুণ। চালাবে? ডবল ক্যারি করতে পারো? পারি। এখন না, সবাই দেখে ফেলবে। একদিন আমরা কঙ্কালীতলায় পুজো দিতে যাব, ডাবল ক্যারি করে যাব। একদম, ঠিক আছে, চলো চলো।
সেকেন্ড হ্যান্ড সাইকেল না, ভীষণ টায়ার পাঞ্চার হয়। দেখো আমারটাও। চলো হেঁটেই যাই, চলো। জানো, আরে না না, আরে এসব, আমি এসব বলতে পারবো না। ভাইয়া, বাড়ি যাবি না? কখন ছুটি হয়ে গেছে? এখানে কে যাচ্ছিস যে? বাড়ি তো যাচ্ছি। ও, সাইকেল হাঁটিয়ে মাস্টারমশাই এসে যাবেন না? যা সাইকেলে ওঠ, বাড়ি যা। চাকাটা লিক হয়ে গেছে তো। হ্যাঁ। আর তুই তুই না জামবনির দিকে থাকিস, এদিকে কোথায় যাচ্ছিস? সাইকেলের দোকানে। আমার চাকাটাও লিক হয়ে গেছে। ভাইয়া ওঠ ওঠ ওঠ, সাইকেলটা নে, ওঠ ওঠ ওঠ। আরে ওঠ, আমি লিক সারিয়ে আনছি। যা যা যা, আমি যাচ্ছি, যা ওঠ। কি হলো? যা যা, তাড়াতাড়ি যা। One, two, three. তুই টুকুর টুকুর ওর দিকে কি দেখছিস রে? কিছু না স্যার। চুপ থাকবি একদম। চলো আবার করো। 1, 2, 3, 4. এই শয়তান, তোর ঘরে কি বল বিয়ারিং লাগানো আছে যে 360 ডিগ্রিতে মাথাটা বলবল করে ঘুরছে? কি ইশারা করছিলি তুই প্রিয়ার দিকে তাকিয়ে? না স্যার, মানে ও সকালে বলছিল ওর ঘাড়ে খুব ব্যথা, তাই পিটি করলে যদি ওর ঘাড়ে বেশি ব্যথা হয়। আরে কি ব্যথা? ও একটা বিরাট একবারে অর্থোপেডিক হয়ে গেছে। এইটুকু বয়সে একবারে ব্যথা যন্ত্রণার ডক্টরেট হয়ে গেছে। তোর ভবিষ্যৎ একবারে ঝরঝরে। আর একবারও যদি এরকম করিস না, তাহলে পিটি না করে পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নেবো। চলো স্টার্ট কর সব। 1, 2, 3, 4. 1, 2. এ মা, এ কি প্রিয়া, কাঁদছো কেন? এ মা, কি হয়েছে বলো? এ মা, কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? দেখো আমার প্রগতিপত্র। এই জন্য বাড়িতে গেলে বাবা আমার রক্ষে রাখবে না। আর স্যার বলে দিয়েছেন যে গার্জেনকে দিয়ে সই করিয়ে আনতে হবে। আমি এখন কি করি জয়? দূর বোকামে, এতে কাদার কি আছে? বাড়িতে গিয়ে বলবে এখন থেকে নিয়ম বদলে গেছে, যারা ভালো নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে না, আর যারা খারাপ নম্বর পেয়েছে তাদের বাড়িতে রেজাল্ট যাবে। ব্যাস, মিটে গেল। আমি বাবাকে মিথ্যে কথা বলতে পারবো না। একবার তোমার রেজাল্টটা দাও দেখি, দাও। তোমার বাবার নামটা কি জানো? দিলীপ সরকার। এ কি করলে? এ নাও, অশ্বত্থমা হত ইতি গজ। গুড মর্নিং। বসো বসো সবাই। আচ্ছা, সবাই প্রগতিপত্র নিয়ে এসছো? বাবা মাকে দিয়ে সই করিয়েছো তো? দাও দেখি। এটা কাকে দিয়ে সই করিয়েছো? বাবা। কাকে? বাবা। জিপ টেনে ছিঁড়ে নেবো। মিথ্যা কথা বলার জায়গা পাওনি? এটা বাদ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ। এখানে আমিও পড়াশোনা করেছি। এখানে মিথ্যা কথা বলা শেখানো হয় না। তোমার বাবার সঙ্গে বাজারে দেখা হলো, তিনি জানেনই না যে রেজাল্ট বেরিয়েছে। না হয় 2 নম্বর কমই পেয়েছিস, তাই বলে এত বড় মিথ্যা কথা বলবি? বল কাকে দিয়ে সই করেছিস? বল বল কাকে দিয়ে সই করেছিস? বল। জয়।
তুই ওর প্রগতিপত্রতে সই করেছিস? হাত পাত, হাত পা। প্রিয়া প্রিয়া কি হলো? শোনো না, একটা জরুরি কথা আছে। কি বলো? রামের বনবাসে স্টেজ রিহার্সাল। ওই তুমি যদি একটা শাড়ি দাও, মানে সিল্কের। মানেটা কি? তুমি তো হনুমান সাজের। হনুমান কবে আবার শাড়ি পরেছে? না মানে নাটক স্যার বলেছেন তরুণের তো খুব শরীর খারাপ, তাই আমাকে সীতা সাজতে হবে। আমার ডায়লগ পুরো মুখস্থ। পাগল কোথাকার। প্লিজ প্রিয়া দাও না, প্লিজ প্রিয়া, প্লিজ প্লিজ প্রিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি সারদাখানে আনতে না পারে। আচ্ছা ঠিক আছে। আরে এদিক দিক কর তো। আরে সামনে কি করছিস? গাধা, তোর দাঁড়া বেরোছি, যা। প্রিয়া একটু শাড়িটা পরিয়ে দাও না প্লিজ, প্লিজ। পাগল নাকি? আমার এখন কত কাজ জানো? আমি মেকআপ করবো না শাড়ি পরাবো? প্লিজ পরিয়ে দাও না। তুমি যারা কে পরাবে বলো তো? কে আছে? তোমারই তো শাড়ি। আসছি। চল 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 চল। আরে দাঁড়াও, এই ব্যাট এনেছিস? এটা আমি খেলার জন্য আনিনি। মানে শোন, শাড়ির সঙ্গে এই বল দুটো পরে নে। ব্যাট এনেছি। চুপ, একদম চুপ। পাস করে সবাই করে মাথা কিনে নিয়েছে, মাছের বাজার পেয়েছে। ডিসিপ্লিন কাকে বলে সেখানে ভুলে যেও না। এটা বাঁধ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ, এখানে আমিও পড়াশুনো করেছি। ডিসিপ্লিনটাই এখানে শেষ কথা। পাস করেছো বলে কি সব জঙ্গলে চলে যাচ্ছ? যেখানে হুক্কা হুয়া জুড়ে দিয়েছ। এই স্কুলের গন্ডি পেরিয়ে বাইরে যখন পা রাখবে তখন দেখবে অনেকেই ঝগড়া করছে, নিজেদের মধ্যে মারপিট করছে, খামচাখামচি করছে। কিন্তু তোমাদের সবাইকে শান্ত থাকতে হবে। তোমরা বাঁধ নবগ্রাম গান্ধী বিদ্যাপীঠের ছাত্রছাত্রী। যেখানে যাবে সেখানে যেন তোমাদেরকে সবাই সম্মান করে, যেন তোমাদের নিয়ে গর্ব করতে পারে। এই স্কুল ছেড়ে তোমরা যখন চলে যাবে তখন তোমাদের এই নারায়ণ সাহেবকে হয়তো তোমাদের মনে থাকবে না, কিন্তু এই যে বছরের পর বছর তোমরা সবাই এই স্কুল ছেড়ে চলে যাও, এই নারায়ণ স্যার কিন্তু তোমাদের সবাইকে মনে রাখে। কিছু মনে করিস না রে বাবা। হয়তো তোদের আমি অনেক বকাঝকা করেছি, অনেক কটু কথা বলেছি, মারধর করেছি, কিন্তু এই তোরা যখন স্কুল ছেড়ে চলে যাস না তখন আমারও খুব কষ্ট হয়। মনে হয় আমার আপনজন যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। খুব ভালো থাকিস রে বাবা। এর মধ্যে মিষ্টি আছে, তোরা সব মিষ্টি মুখ করে নে, হাসি মুখে যা বাবা। আরে সোজা হবো, সোজা হবো। তুই সরে যা, সরে বস, সরে বস, বসতে আমার পুজো সোজা। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ হাসি মুখ করো, হাসো হাসো, স্মাইল।
মেলায় যাবি? না রে, কালকে আমার একটু কাজ আছে, হবে না রে। আসলে তাহলে শেষের দিন আর একটু সময় কাটাতে পারি। তোরা একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তোমার জন্য আমার স্কুলের দিনগুলো খুব ভালো কাটলো জয়। অনেক সাহায্য করেছো তুমি আমাকে। তুমি না থাকলে আমি এভাবে পাশ করতেই পারতাম না। এবার না আমি আবার প্রগতিপত্রটা বাবাকে মাথা উঁচু করে দেখাতে পারবো। খুব ভালো তুমি, এরকমই দেখো। আমরা কিন্তু একসাথে কলেজে ভর্তি হবো, একসাথে ফর্ম তুলতে যাবো, কেমন? কি মজা হবে না? আর এসব স্কুলের জামা কাপড় পরতে হবে না। আমি না একটা জিন্স কিনবো, কেমন? তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। মানে? আমি এতদূর পড়াশোনা করতে পেরেছি, এটাই অনেক। কলেজের চৌকাটা আমার আর পা রাখা হবে না। বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে জয়। লাভপুরে ঘর, মাছের ব্যবসায়ী, ভালোই রোজগার। আমি চলে যাচ্ছি জয়, চলে যাচ্ছি।